আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল যারা জানেন না তাড়াতাড়ি জেনে নিন। মুসলমান হিসেবে সবার জানা একান্তই প্রয়োজন। জিলহজ মাসের প্রথম 10 দিন মুসলিম জীবনে এক অপূর্ব আত্মাধিক সময়। মহান আল্লাহ এই দিনগুলোকে বিশেষ মর্যাদা দান করেছেন। যখন সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেদিন সৎকর্ম আল্লাহর কাছে এই দিনগুলোর জিলহজের প্রথম 10 দিন তুলনায় বেশি প্রিয়। সহিহ বুখারী শরীফের হাদিস। 10 দিনের সর্বোত্তম ব্যবহার। জিলহজের এই দিনগুলোয় ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ রয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো। 1 নম্বরে হলো ফরজ পালন ও নফল আমল বৃদ্ধি। ফরজ ইবাদত, নফল ও হারাম থেকে বিরত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা যে কাজ দিয়ে আমার সবচেয়ে কাছে আসে তা হলো আমি তার উপর যা ফরজ করেছি। সহিহ বুখারী শরীফ। এর পাশাপাশি নফল আমল বাড়ানো উচিত, যেমন ছোট হলেও নিয়মিত দান করা। ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জিকির করলে হজ ও উমরাহ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূর্য পুরোপুরি ওঠার পর থেকে জোহরের 15 মিনিট আগ পর্যন্ত 2 থেকে 8 রাকাত নামাজ পড়া, যাকে দুহা নামাজ বলে। পবিত্র কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের জন্য 10 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 2 নম্বরে হলো দোয়ার পরিমাণ বাড়ানো। দোয়া ইবাদতের মূল সিজদা। রাতের শেষ তৃতীয়াংশ, রোজা ভাঙ্গার আগে, আজান ও ইকামার মধ্যবর্তী সময় এবং বৃষ্টির সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। এই সময়গুলোয় বেশি বেশি দোয়া করা উচিত। 3 নম্বরে হলো আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা বিগত ও আগামী 1 বছরের গুনাহের কাফফারা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। রোজার সময় দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বরে হলো জিকির বৃদ্ধি। জিলহজের এই দিনগুলোয় তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে তাহলিল, তাকবীর ও তাহমিদ বৃদ্ধি করো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। 5 নম্বরে যে আমলটি করবেন তাওবা ও ক্ষমা প্রার্থনা করা। মানুষ হিসেবে আমরা প্রায় পাপে লিপ্ত হই, তাই নিয়মিত তাওবা করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান পাপ করে, আর পাপীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাওবা করে। ইবনে মাজাহ শরীফের হাদিস। 6 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক জোরদার করা। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আয় বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি কামনা করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। 7 নম্বরে হলো সৎ গুণাবলী অবলম্বন। হজ পালনকারীরা এই সময় বিবাদ ও অবাধ্যতা থেকে বিরত থাকে। আমাদেরও তাই করা উচিত। কাউকে ক্ষমা করা, অসুস্থদের দেখতে যাওয়া, অভাবীদের সাহায্য করা এবং সত্য ও ন্যায়ের পথে কথা বলা এই সময়ের বিশেষ আমল। 8 নম্বরে আমল হলো চুল ও নখ না কাটা। কোরবানির উদ্দেশ্য জিলহজ মাস শুরু হলে চুল ও নখ না কাটার নির্দেশ রয়েছে। এতে একটি কোরবানির সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। 9 নম্বরের আমল হলো কোরবানি। পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি একটি মহান ইবাদত। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ত্যাগের স্মারক। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তাদের তাকওয়া তার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। 10 নম্বর আমল হলো ঈদের নামাজ। জিলহজের 10ম দিনে ঈদের নামাজ মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সংহতির প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, এমনকি ঋতুমতী নারীদের ও নামাজ থেকে অব্যাহত থাকলেও ঈদগাহে উপস্থিত থাকতে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিনের এই 10টি আমল আমরা যারা জানি না তারা জেনে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।